মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আগামী নির্বাচন নিয়ে মোটামুটি সব রাজনৈতিক দলগুলোর মধ্যেই উত্তেজনা কাজ করছে, যদিও দুমুখ পথে বিএনপি, জামায়াত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের পরই জাতীয় নির্বাচনের দাবি থাকলেও এখন ভিন্ন পথে হাঁটছে দেশের শীর্ষ দলগুলো। বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন, কিন্তু জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন হবে? কোন পথে এগোবে সরকার? বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এখন এক শ্রেণীর খেলোয়াড় তৈরি হয়েছে। তারা বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখেন, এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তাদের ২-৩% বেশি ভোট নাই। এদের চেহারা, চালচলন সবসময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। আগে এরা ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন তারা সেগুলো বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসতে চায়। তিনি আরো বলেন, সুষ্ঠু ভোট যেন না হয় সে অবস্থার মধ্যে তারা দেশকে নিয়ে যেতে যাচ্ছে। তাই যারা গণতন্ত্রকে ভালোবাসে, পছন্দ করে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ভবিষ্যৎ খুবই খারাপ। কোনো রাজনীতিবিদ এনজিও করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। রাজনীতিবিদরা মানুষের মধ্যে স্বপ্নের জাল বুনতে থাকে। তারা কখনো জনগণকে সাফল্য দিতে পারে, আবার কখনো পারে না, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। ছাত্রদলের সাবেক এই সভাপতি আরো বলেন, রাজনীতিবিদরা বিচ্ছিন্ন হয়ে গেলে দেশের অবস্থা খুব খারাপ হবে এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। সেজন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে, তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন। এই দেশে মাওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমানের মতো নেতা থাকার পরও ছাত্রদের পছন্দ দেশের বাইরের নেতাদের। তাদের এত পছন্দ করার কারণ কি, তা জাতির সামনে পরিষ্কার করলে ভালো হয়। তা না হলে এই প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে। তিনি আরো বলেন, তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ এবং দিল্লির কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাদের দল ও ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি নির্ধারণ করছে, কিন্তু তিনটাই বাংলাদেশের সীমানার বাইরে। অবাক লাগে, আমাদের যে ছেলেরা এই মাটিতে বেড়ে উঠল, এই দেশের মাটির ঘ্রাণ তাদের শরীরে লেগে আছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদ এত জনপ্রিয় হলো কেন? এটা দেখার পর আমার মনে প্রশ্ন জাগছে, আসলে এর মূল কারণ কি? রুশাসুর, জয় জয় দিন।